প্রতিদিন নিত্য নতুন কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন। হাই ফ্রেন্ডস, আজকে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পর্ব। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন। একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার কয়েকটি পদ্ধতি রয়েছে। এগুলো হলো, প্রথমত স্টার্ট বাটনে গিয়ে স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট ফাইল ফোল্ডারে গিয়ে এখান থেকে ওপেন করা। তাছাড়া আরো যে বড় সিস্টেমগুলো রয়েছে, অন্য সিস্টেমগুলো হলো সার্চ বারে সার্চ করে ওয়ার্ড WORD ওয়ার্ড লিখলে এসে যাবে। তারপরে এটার মধ্যে একটা শুধু লেফট বাটনে একটা সিঙ্গেল ক্লিক করা। তাছাড়া আরো সিস্টেম আছে, তা হলো আমরা সবাই আমাদের প্রয়োজনীয় অ্যাপস গুলাকে আমাদের ডেস্কটপে নিয়ে এনে রাখি। এই যে ডেস্কটপ থেকে এখানে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তাছাড়া আমরা যদি ডেস্কটপে আরো একটি নতুন ফাইল এখানে করতে চাই, তার জন্য নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে তারপরে এখানে আমাদের একটা নাম দিতে বলবে। নাম দিলে এটাও হয়ে যাবে। আমি এটাকে ওপেন করছি ডাবল ক্লিক করে। আপনাদেরকে 4 ধরনের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে পদ্ধতি দেখালাম। তবে এই সিস্টেমটা ওপেন করলে এখানে কিছু অপশন আপনারা পাবেন না, ওই সিস্টেমটাতে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ডাবল ক্লিক করলাম। তারপরে এখানে যে অপশনগুলো আছে তা হচ্ছে আপনি কোন ধরনের পেজ নিয়ে কাজ করতে চান। এখানে কয়েকটা পেজ আপনাকে দেখাবে, আপনার যে পেজটা প্রয়োজন ওইটা নিয়ে কাজ করবেন। তো আমাদের স্বাভাবিক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাই দরকার লাগে। আর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা ক্লিক করলাম, পেজ ওপেন হয়ে গেল। তো পেজ ওপেন করলাম। এবার কিছু লেখে আপনাদেরকে সেভ করে দেখাই। আমার নামটা স্বাভাবিক লিখলাম। আমার নামটা লেখা হয়ে গেল। এবার কিভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য 2-3টা সিস্টেম আছে। তার জন্য যে স্ট্যান্ডার্ড সিস্টেমটা, তা হচ্ছে এই যে ফাইলে ক্লিক করে এই যে সেভ আসার পর আপনি কোথায় সেভ করতে চান তা সিলেক্ট করে দিতে হবে। তো আমার এটা ওয়ান ড্রাইভ পার্সোনাল সিলেক্ট হয়েছে, তো আমি এটা কম্পিউটার দিয়ে দিলাম। তারপর কম্পিউটারের মধ্যে কোন ফাইলে সিলেক্ট করতে চাই, ডেস্কটপ, নিউ ভলিউম, ডকুমেন্ট। তো ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম। ডকুমেন্টটা এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। আমি এটা এখানে সেভ করলাম না। আচ্ছা, সেভ করে আপনাদের দেখাই। এই যে সেভ হয়ে গেল আমার এটা। তাছাড়া আরো একটা অপশন আছে সেভ করার, এটা হচ্ছে Ctrl+S দিলে আপনাদেরকে ওই ফাইলটা দেখাবে। তারপর লোকেশন সিলেক্ট করে দিয়ে সেভ করে দিতে পারবেন। তো আমি আরো একটা অপশন লিখলাম, এই কোডটা লিখলাম যাতে আপনাদের ওখানে এই যে এখানে ক্রস চিহ্ন আছে, ক্রসে ক্লিক করলেন তাহলে এখানে আবার সেভের অপশন যাবে। তো আপনি যদি এখানে ডোন্ট সেভ দেন তাহলে সেভ হবে না, ক্যান্সেল দিলে এটা কেটে যাবে, আগের মতো থাকবে। আর সেভ দিলে সেভ হবে। সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল ওই ফাইলে। এখন কিভাবে পাবেন আপনার ওই সেভ করা ফাইলটা? তার জন্য দিস পিসিতে যাবেন, যাওয়ার পর ডকুমেন্টে যাওয়ার পর আমার এটা আমার আসাদুল নাম দিয়ে সেভ করা হয়েছে। আমাকে দেখতে পাবো আসাদুল নামটা কই আছে, এই যে দেখেন এখানে আছে। ওপেন করলাম এই যে ফাইলটা। তো আজকে আশা করি আপনারা শিখতে পারছেন কিভাবে ওয়ার্ডের ফাইল খুলবেন এবং সেভ করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকেন।